আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বুড়ো, আমি কিংবা আপনি, প্রত্যেককে আল্লাহ বলছে তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানাইলা, কেউ দুনিয়া, কেউ ঘর, কেউ সংসার, কেউ বাজার, কেউ ব্যবসা, কেউ ক্ষেত খামার, কেউ বিদেশ, কেউ লন্ডন, কেউ ইটালি, কেউ আমেরিকা, এই সব কিছুর উপরেই নির্ভরতা বানাইলা। এটাই টার্গেট জীবনের। পৃথিবীতে আসছি এর জন্য যে কোনো মূল্যে একটা বিল্ডিং করবো, দেখাই দেবো বেড়া, দেখাই দেবো তো, যে কোনো মূল্যে বিল্ডিং করে সারমু। হ্যাঁ, যেমনে পারে যে কোনো মূল্যে দুনিয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেন এভাবে যে যাকে, যে কোনো ব্যক্তি বা বস্তু আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে তুমি বন্ধু বানাইলা, আল্লাহ তাআলা বলে যে বা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানায়, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, কেউ নেতারে বন্ধু বানাইলো। উনি আছে আমাদের একজন, আমি কুমিল্লা মিয়া, আমার কুমিল্লায় দেখছি সারা নিজ নির্বাচনী এলাকায় পোস্টার লাগাইছে, আমাদের একজন আছে, এই যে বুড়ি ভাই গেছে, বুঝেন না, টের পাইছেন না, বাগুন্না বেড়ি। হ্যাঁ, আমার ছোট্ট 3 বছরের মেয়ে, ও আমার কাবু পলাইছে, পলাইছে। হ্যাঁ, ছোট্ট আমি প্রায় মজা করে জিজ্ঞাসা, আব্বু কি হয়েছে? আব্বু পলাইছে। তো আমাদের ইনি আছে, সারাটা শহরে পোস্টার লাগাইছে, আমাদের ইনি আছেন, আমরা গর্বিত, নিশ্চিন্ত, নিশ্চিন্ত। আল্লাহরে বাদ দিয়ে কার বানাইলা? আল্লাহরে বাদ দিয়ে গায়রুল্লাহর উপরে কেমনে ভরসা করলা মুসলমান? কেমনে ভরসা করলা? আল্লাহ তাআলা বলেন নেতা হোক, কর্মী হোক, দল হোক, বাহিনী হোক, ক্যাডার হোক, সন্ত্রাসী হোক, অস্ত্র হোক, সম্পদ হোক, দেশ হোক, বিদেশ হোক, তোমার কর্মস্থল হোক, যাই হোক, আমি আল্লাহকে বাদ দিয়া আমার হুকুমকে পরোয়া করলা না, আখিরাতকে বাদ দিয়া দিলা, কবরের ফিকির বাদ দিলা, নামাজেরও সময় নাই, হালাল হারামেরও কোনো বিচার নাই, কিচ্ছুর খবর নাই, আমার শুধু দুনিয়াকেই, দুনিয়ার কোনো ব্যক্তি বস্তুকেই তুমি আমি আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইলা। আল্লাহ তাআলা বলেন, কথাটা খেয়াল করেন, যে বা যারা আমি কিংবা আপনি, আল্লাহ বলেন যে বা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানালো, সে কামাথালিল আনকাবুত, ওই ব্যক্তি মাকড়সার মতো। তুমি আসলে একটা মাকড়সা, তুমি মূলত কি বলেন না, মাকড়সা, মাকড়সা, তুমি একটা মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা একটা ঘর বানাইলো, মানে আমি আল্লাহকে বাদ দিয়ে যারে ধরলা, এটা যেন মাকড়সার ঘর ধরলা। আর তুমি কি জানো, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘর এই পৃথিবীতে মাকড়সার। ঠিক না? মাকড়সা আপনারা চিনেননি? কন্যা ওই হাতির মতো, হাতির মতো, ঠিক না? তো মাকড়সার ঘর কয়টা ফাইলিং করে? কথা বলেন না। আর সিসি ফাইলিং করে নাকি? না, মাকড়সার ঘর। মাকড়সা তো বড় যত্ন করে ঘর বানায়, কিন্তু সামান্য একটু বাতাস সে ঘর ভেঙে চুরে শেষ করে। 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চাও যদি হাত একটু নাড়া দেয়, মাকড়সার সাজানো ঘর কি হয়ে যায়? ভেঙে যাবে কিনা বলেন? চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, লাউ কানু ইয়ালামুন, আমার বান্দারা যদি এই কথাটা বুঝতাম, এই ইলম যদি তোমাদের হতো, এই জ্ঞান যদি তোমাদের হতো, যে তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করলা, তুমি একটা মাকড়সা, যে একটা মাকড়সার ঘর বানাইলো। তোমার কাছে মনে হইতে পারে বিরাট নেতা, বিরাট ব্যক্তি, বিরাট ব্যবসা, বিরাট কোম্পানি, বিরাট ক্ষমতাধর। আল্লাহ বলে না না, মাকড়সার ঘর, মাকড়সার ঘর, মাকড়সা ঘর। আমি আল্লাহ চাইলে 1 মিনিটে, 1
ঘন্টায় আমি আল্লাহ তসতস করে দিতে পারি। 2:30টা বাজলে পরের দিনের আর 2:30টা লাগে না, 24 ঘন্টার আগে নাই নাই যে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু। 16 বছরের ঘর আর কিচ্ছু নেই। 16 বছরের সাজানো সংসার সবই ঠিক আছিল, সব জায়গায় ক্লিয়ার, সব জায়গায় ক্লিয়ার, কোন জায়গায় কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন না না, তুমি তাকাইছো চারিদিকের নিরাপত্তা, তুমি আসমানের নিরাপত্তা দেখো নাই। আল্লাহ বলেন তুমি জানো না, প্রকৃত নিরাপত্তা তো আমি আল্লাহ দিয়ে থাকি। ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ, আল্লাহ তাআলা বলেন জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকার সুযোগ আমি করে থাকি। কে করে? আমাদের বিল্ডিং, আপনার ক্ষমতা, আপনার দল? না না না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যুবক ভাই তোমাদেরকেও বলি, একটা জিন্দেগি কেন ভাইয়া মোবাইলটার উপরে জীবনটা সঁপে দিলাম? এই সাথে সমবয়সী কয়েকটা দুষ্ট বন্ধুর খপ্পরে পইরা এত বড় আখিরাত ছেড়ে দিলাম এই ফালতু বন্ধুদের কারণে। ওফো, কামটা করলাম, কাজটা করলাম, আল্লাহকে ছেড়ে দিলাম, এক ওয়াক্ত নামাজ পড়তেও মন চাইল না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, বান্দা মনে রেখো আমারে বাদ দিও না। কারে বাদ না দেওয়া? বলেন না কাকে? হ্যাঁ, এজন্য জিন্দেগির সবক এটা। আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করলেন, ব্যক্তি হোক, ঘর হোক, ছেলে হোক, বাজার হোক, ব্যবসা হোক, নেতা হোক, কর্মী হোক, দল হোক, পার্টি হোক, ক্ষমতা হোক, দুনিয়ার যেটার উপরে আপনি ভরসা করবেন, তাকে বাদ দিয়ে মানে আল্লাহকে বাদ দিয়ে মানে আল্লাহর হুকুমের তোয়াক্কা করলেন না, হালাল হারামের তোয়াক্কা করলেন না। আল্লাহ বলল হারাম কিস্তি, আল্লাহ বলল হারাম সুদ, আপনি বললেন না আমি আপনার উপরে ভরসা করি না, আমি আমার সংসারের অভাব পূরণের জন্য কিস্তির উপরে ভরসা করলাম, সুদের উপরে ভরসা করলাম। আল্লাহ তাআলা বললে কিস্তি তো লাও নাই, মাকড়সার ঘর বানাইলে আর কি। কি বানাইলা? দেখবা সেই ঘর উড়ে যাবে, সে ঘর উড়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ জানি তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যে যেই কোন বস্তুকেই ডাক দাও, আমি সব দেখি, সব জানি, সব শুনতে পাই। খাজারে ডাকো আর গাজারে ডাকো, হ্যাঁ, লাল সালুরে ডাকো আর মাছেরে ডাকো, গজার মাছেরে ডাকো আর ইলিশ মাছেরে ডাকো, যাকেই ডাকো বান্দা, যার কাছেই হাজত পূরণ করতে চাও, আমি আল্লাহকে বাদ দিয়ে যার কাছেই তুমি ভিড়ছ, আল্লাহ বলেন আমি সব শুনি, সব জানি, সব দেখি। আল্লাহ বলেন বান্দা শুনো, কিন্তু ওয়াহুয়াল আজিজুল হাকীম, কোন দিকে ডাক দিয়ে লাভ নাই, কোন দিকে চেয়ে লাভ নাই, বরং একমাত্র ক্ষমতাবান শুধুই আমি আল্লাহ। কে? দিলে আমি দেব, না দিলে আমি দেব না। ওই গাছের মধ্যে লাল হুতা বান্ধিয়া জি হইতো না, কথা বলেন না? গাছের গোড়ার মধ্যে লাল সুতা বান্ধিয়া ফুত হবে না। আমার কাছ থেকে চাও, দিলে আমি দেব, না দিলে আমি দেব, আমি দেব, আমি দেব। আমি যাকে চাই ছেলে দেই, আমি যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি মেয়ে দেই, আমি যাকে ইচ্ছে করি ছেলে দেই। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি যাকে চাই একটাও দেই। চারোটাই করে কে? মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? একজনও দেয় না কে? আমার বড় ভাইয়ের 4 ছেলে, আমার মেজো ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে। তো বিচিত্র না? কথা বলেন না কেন? বিচিত্র কি না? তুই কার ফয়সালা?
আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। অন্যের কাছে চেয়ে লাভ। আল্লাহ বলেন ওহুয়াল আজিজুল হাকিম, আল্লাহই ক্ষমতাবান, তিনি প্রজ্ঞাময়, তিনি প্রজ্ঞাময়। কাকে দিবেন, কখন দিবেন, দিবেন কিনা না দিবেন, আল্লাহ তাআলা বলে এটা সম্পূর্ণ আমি আল্লাহর হিকমত। এখানে তোমার জোরাজুরি সাফাসাফির কিচ্ছু নাই। আল্লাহ তারে দুনিয়া দিছেন টাকা পয়সা, আমারে দেন না কা, কারণ আমরে দিতে হইব, এটার দরকারটা কি? আল্লাহ বাধ্য। এটার কি কারণ? কথা বলেন না কেন? কারে ছেলে দিছে দেখে আপনারও দিতে হবে, এটার কারণটা কি? আপনি আল্লাহ থেকে নিতেই পাইবেনই, বাধ্যতামূলক, এরম অধিকার আপনারে কে দিল? এই জন্য আল্লাহ তাআলা বলে আমি হিকমতওয়ালা, আমি জানি, আমি বুঝি কাকে দেব কাকে না দেব, কাকে কদ্দুর দেব কাকে কদ্দুর দেব না। এটা শুধুই কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আল্লাহ তাআলা বলেন এভাবেই আমি আল্লাহ তাআলা একেবারে প্রকাশ্য উদাহরণের মাধ্যমে তোমাদের মানুষদের কাছে দৃষ্টান্ত দিয়ে থাকি, আমারে চিনাবার জন্য, আমার তাওহীদ বুঝাবার জন্য, আমার দিকে বান্দা তোমাকে ফিরাবার জন্য আমি আল্লাহ স্পষ্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম যে আমারে বাদ দিয়ে তোমার কাছে দুনিয়ার যত বড় শক্তিকেই তুমি ধরো না কেন, এটা আসলে মাকড়সার ঘর। এটা আসলে কিসের ঘর বলেন না? আমেরিকা মাকড়সার ঘর, ইটালি মাকড়সার ঘর, লন্ডন মাকড়সার ঘর, জাতিসংঘ মাকড়সার ঘর। এর কোনোটার কাছে সমাধান নেই। এজন্য মুজাহিদিন যারা আল্লাহর রাস্তায় যারা জানবাজি রাখে, এই যে ইসরায়েলের কুত্তাদের সাথে যারা যুদ্ধ করছে, প্রতিদিন তাজা রক্ত দিচ্ছে, তারা এটা কলিজার মধ্যে বিশ্বাস করছে যে পৃথিবীর কারো কাছে কোনো মিটিং ফিটিং দিয়া সমঝোতা হবে না, তাজা খুনের উপরে কালেমার বিজয় উঠবে ইনশাআল্লাহ। ইয়াহিয়া সিনওয়ারের রক্ত বৃথা যাবে না, ইসমাইল হানিয়ার রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ, কোনদিনও না। ফিলিস্তিনের জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে, উড়বেই উড়বে, উড়বেই উড়বে, উড়বেই উড়বে ইনশাআল্লাহ, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। কি পরিমাণ রক্ত দিলে মালিক বিজয় দিবে, এটা মালিকের ফয়সালা। তুমি আমি হুলস্থুল করলে হইতো না, তাড়াহুড়া করলে হইতো না। আল্লাহ তাআলা কতটুকু রক্ত নিবেন, এটা মালিকের কি আছে? ফয়সালা আছে, ফয়সালা আছে। এজন্য এটা জরুরি বিষয়। কোনোভাবেই আল্লাহ তাআলা বলেন বান্দা কোন বিষয়ে গায়রুল্লাহর উপরে ভরসা করো না। আল্লাহ আমাকে বাদ দিও না, আমারে বাদ দিলে আমি বেশি কষ্ট পাই বান্দা। এত বড় কায়নাত দিয়া আমি তোমারে লালন পালন করি, আর সেই তুমি আমারে ছেড়ে দিবা কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে মানুষ হলোটা কি? আমার মতো দয়ালু, আমার মতো মেহেরবান রব লালন পালনকারীকে কেমনে ভুলে গেল? কেমনে ভুলে গেল? আচ্ছা, আমার যদি আল্লাহ এভাবে হাত বুলাইয়া বলে আনিস, সারাটা দিন আমি এত বড় সৃষ্টি জগৎ দিয়ে তোমারে লালন পালন করলাম, কেমনে মাগরিবের নামাজটা পড়লাম? তখন কি হবে? এক মা যদি ছেলেটাকে বলে আব্বা তোরে 2টা বছর আমি দুধ খাওয়াইলাম, তোরে আমি 9টা মাস কোলে পেটে ধারণ করলাম, তুই আমারে ভুলে গেলি কেন? আচ্ছা বলেন না, বিবেক আছে যার সেই সন্তান মাথা নোয়া ফেলবে না নাকি? আল্লাহ তাআলা যদি বলে, আল্লাহ যদি আমাদের যুবক ভাই তোমাদেরকে যদি আল্লাহ বুকে আগলাইয়া পিঠে হাত দিয়ে যদি আল্লাহ বলে বান্দা আমি এত বড় পৃথিবী দিয়ে লালন পালন করলাম, বিনিময়ে আমার একটা সেজদা দিলা না, কোনদিন ফজরের নামাজ পড়লা না, কেন পড়লাম? তুমি শোনো না কোনদিন ফজরের আজান? তুমি জানো না মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? কথা বলে, কথা বলে, তাতে কেন পড়লেন? কেন পড়লেন? ঘুমের কাছে হেরে গেলেন, দোকানের কাছে হেরে গেলেন, ব্যবসার কাছে হেরে গেলেন, অটো রিক্সার কাছে হেরে গেলেন, সিএনজির কাছে হেরে গেলেন, চা দোকানের কাছে হেরে গেলেন, কর্মস্থলের কাছে হেরে গেলেন,
সামান্য দুনিয়াবি ব্যস্ততার কাছে হেরে গেলেন, নামাজের জামাত ছেড়ে দিলেন, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, তা আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। কেমন হলো এটা? কেমন হলো? চলেন আমরা সিদ্ধান্ত নিই। আল্লাহ তাআলা বলেন, দেখেন, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই শেষ কথা আল্লাহ তাআলা বলেন যে এই আমি আল্লাহ যে বুঝাইছি কথাটা, যে আমারে বাদ দিও না সর্বাবস্থায়, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, তুমি পাও বা না পাও, সর্বাবস্থায় আমি আল্লাহকেই বন্ধু বানাও, আমার দিকেই ফিরে থাকো। আল্লাহ বলেন এই কথাটা বাস্তবিক অর্থে বুঝতে পারবে তারা, সত্যিকার অর্থে আলেম যারা। কোরআন সুন্নাহর ইলম আল্লাহ তাআলা যাদেরকে দান করছেন তারাই প্রকৃত পক্ষে তাওহীদ, আখিরাত, পরকাল এটা বুঝতে পারে। এই যে আয়াতের অর্থ, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ বলেন আমার এই কথাগুলো বুঝবে প্রকৃত অর্থে তারা, আলিমুন, আলেম যারা, ইলম শিখে যারা। এই জন্য আমরা এই মাদ্রাসাগুলোর মধ্যে আমরা তাওহীদ শিখাই, রিসালাত শিখাই, আখিরাত শিখাই। ছোট্টবেলা থেকেই আমরা নুরানির প্রথম বাচ্চাকে যেই হাদিসটা পড়াই, তখন আমরা প্রথম হাদিস পড়াই, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। ঈমান খাঁটি করো, আল্লাহর প্রতি ভরসা মজবুত করো, বিশুদ্ধভাবে আমল করো শুধু আল্লাহর জন্য, তাইলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। প্রথম দিন বাচ্চাটাকে আমরা মালিকের সাথে জুড়ে দিই, মালিক আল্লাহর সাথে জুড়ে দিই। 6 বছরের বাচ্চা কলিজার ভিতরে আমরা বলি ইখলাসের সাথে বিশুদ্ধভাবে আমল করো, বন্দেগী করো, সেজদা করো, গোলামি করো শুধু আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেন যারা আলেম, যাদেরকে কোরআন সুন্নাহর ইলম দেওয়া হয়েছে, তারাই আমার তাওহীদ প্রকৃত অর্থে বুঝতে পারে, আখিরাত বুঝতে পারে। তাদের কাছে আখিরাত, যার ইলম কোরআন সুন্নাহর যত বেশি, আখিরাত তার কাছে তত সামনে। এই জন্য আমরা কিতাবে পড়ছি সাহাবায়ে কেরাম যেন 24 ঘন্টা আখিরাতকে সামনে দেখে দেখে জিন্দেগি কাটাতেন, আখিরাতকে যেন সচক্ষে দেখতেন। আমি যেমন আপনাদেরকে দেখি, আপনারা যেমন আমাকে দেখেন, সাহাবায়ে কেরাম আখিরাতকে ভেবে দেখতেন, এভাবে কি দেখতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইলম ওয়ালারা, ইলম ওয়ালা তাওহীদ বুঝে, রিসালাত বুঝে, সে বুঝে জিন্দেগির একমাত্র কর্তব্য, অল্প হোক বেশি হোক, সুখে থাকি দুঃখে থাকি, আল্লাহ থেকে ছুটা যাবে না, আল্লাহকে বাদ দেওয়া যাবে না। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন সুন্নাহর যে ইলম পড়ানো হয়, নিঃসন্দেহে আমরা আমাদের মালিকের সাথে সম্পৃক্ত থাকার জন্য এটা পড়াই, আখিরাতের ফিকিরে পড়াই। আপনি আমগো মাদ্রাসার পড়ালেখা, এটার লাভ লোকসান দুনিয়া দিয়ে মাফরে হবে না। আমরা দুনিয়ার হিসাবের লাইগা পড়াই না। আপনি কি, আমি বললাম আমি এখানে ফসল ফলাই নাই, এই ক্ষেতে আমি ধান লাগাই নাই, আপনি আমার 3 মাস পরে আইসা যদি বলেন ধান কাটো না কা, আপনি বেকুব না? কথা বলেন না কেন? আমি ধান লাগাইছি না এখানে, আপনি আমার কোন ধান কাটো না কা, আমি ধান কাটবো কই থেকে? আমি লাগাইছি নি ধান। কথা বলেন না কেন? তা আমি তো লাগাই নাই ধান, আপনি আমার ধান কাটতে বলেন কেন? আমি তো দুনিয়ার জন্য পড়িয়ে নাই বেটা, আপনি আমার বিল্ডিং এর হিসাব করেন কেন? আপনি আমার গাড়ি বাড়ির হিসাব করেন কেন মিয়া? আমি তো এই জন্য পড়ি নাই। আমার 1 অক্ষর কোরআনের, আমার 1টি সিজদা ভাতের জন্য। কথা বলে না? কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের মাদ্রাসায় আমরা বাচ্চাদেরকে যে শিখাই, ভাতের জন্য না, একটা বিল্ডিং এর জন্য। কই ভাত তো আল্লাহ তাআলা বেঈমানরাও খাওয়ায়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, এদেরকেও তো আল্লাহ তাআলা দুনিয়া দেয়। খানা তো কুত্তাও খায় মিয়া, বিড়ালও খায়, গরুও খায়, ছাগলও খায়। দুনিয়া তো সবাই ভোগ করে, করে না? ঘুম সবাই যায় না? পেশাব পায়খানা সমস্ত প্রাণী করে না? যৌন চাহিদা সমস্ত প্রাণীর পূরণ হয় না, নইলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে?
কথা বলেন না কেন? তোর যৌন চাহিদা সবার পূরণ হয়নি, ভাতের চাহিদা, পেটের চাহিদা সবার পূরণ হয় কিনা, ঘুমের চাহিদা সবার পূরণ হয় কিনা? তো এটার মধ্যে বিশেষত্ব আল্লাহর রহমতে হুজুর আপনার গত আয় এক বালতি ভাত খাইছি। কি এক বালতি ভাত খাই? আরে বাপরে, কি শুনাইলেন? আমনে ভাত এক বালতি খাইয়ে ফেলছেন, মানে কি ভাত খাইলে কি? আপনি এক বালতি ভাত খাইয়ে আপনি লাভ মারলেন। হাতি 250 কেজি খাবার একদিনে খায়, এটা গবেষকদের কথা। হ্যাঁ, 290 লিটার পানি একদিনে পান করে। ধন্যবাদ বুড়ি করেন কিচ্ছু। আপনি চিড়িয়াখানায় দেখছি, চিড়িয়াখানায় বাঘ গোস্ত দিছে, গরুর গোস্ত। বুঝি গেছি ভাই কদ্দুর, কয় হুজুর এই 2 বেলা। জঙ্গলে যেভাবে খায় ওইভাবে তো আর দেওয়া যায় না। হ্যাঁ, চাহিদা মতো। আমি বলি আপনারা এখানে কদ্দুর দেন? হয় যে প্রতিদিন 2 বেলা একটি বাঘকে গড়ে 20 থেকে 22 কেজি গরুর গোস্ত দেয়, মানে 2 বেলা 40 কেজি, 1 মণ। আপনারা একদিনে 20 কেজি গোস্ত খাইয়ে এক বসা খাইবেন, এমন ভাগ্যবান একজন হাত উঠান। আপনার গোস্ত কিনা খাওয়াই এত বাদ যাবো, মরলে মরছি, টেহা গেলে যাক কন খারাপ, কালকে থাকমু দরকার। আপনারে গোস্ত 20 কেজি কিনা খাওয়াইয়া ছবি উঠাইয়া তারপরে বাদ যাম। বলেন বলেন, পারবেন? কথা বলেন না, পারবেন? তো কি দুনিয়া ভোগ করলেন? আমার বুঝাই বলেন, আপনি দুনিয়া কি ভোগ করছেন? শুধু 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 আখিরাত ছেড়ে দিলেন। এই ছোট্ট একটা খাটের মধ্যে কদ্দুর ঘুম যান, ছোট্ট একটা বাথরুমের মধ্যে কদ্দুর পেশাব পায়খানা করেন, আর কয়টা ভাত তরকারি খান, শাক সবজি ডাল, এই তো ট্যাঙ্গা, এই তো সামান্য খান। আর কি ভাইয়া দুনিয়া আহামরি কি ভোগ করছেন? এই সামান্য দুনিয়া ভোগ করার জন্য, এই কয়টা মাছ আর গোশত তরকারির জন্য, এই একটি ছোট্ট রুম আর ঘর, এই সামান্য একটু রাত কাটাবার জন্য এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলেন। ছেলেটারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, নিজেরাও নামাজ রোজা বন্দিগির থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। এটা বুদ্ধিমানের কাজ না। আল্লাহ আমাকেও বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাকেও বিবেক দান করেন, আপনাদের প্রত্যেককে বিবেক দান। এই জন্য ভাই আমার, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন। আপনি জেনারেল পড়া পড়েন, কোনো মানা নাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়তে নিষেধ করি না আমরা, কিন্তু আপনি যেটা পড়তে গিয়ে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন কেন? সেজদা থেকে বঞ্চিত হবেন কেন? কি পড়ালেখা করলেন যে পড়ালেখা আপনার আল্লাহ চিনাইল না? কতর পয়সা পেশাব করা শিখাইল না? কি পড়ালেখা করলেন? একটা সেজদা শিখাইল না? আপনি কি পড়লেন? আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না। আমার তো পরিষ্কার ফতুয়া, এটা আমার ব্যক্তিগত কথারই মত, এটা আমার একান্ত ব্যক্তিগত কথা, যে আল্লাহর কোরআন জওয়ান, বৃদ্ধ, নারী, পুরুষ যারা কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, সাইয়া সাইয়াও পড়তে পারে না সহি শুদ্ধ, আমার দৃষ্টিতে ওই লোক বোবা বোবা বোবা। বেটা তুমি কথাই বলতে জানো, জীবনে কোনো কথাই জানো না, এই জবানের কোনো মূল্যই নাই তোমার, যে জবান মালিকের নাম নিতে পারে। যার দেওয়া জবান, তার কালাম করতে পারো না, তো কি যার দেওয়া চোখ, সেই চোখে সেই মালিকের কালামই দেখলেন না। আপনি দেখছেন কিতাব নিয়ে, কি দেখছেন জীবন? এই জন্য আল্লাহর কোরআন শিখেন, দ্বীন শিখেন। বাবাদেরকে বলি, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আল্লাহকে বাদ দিবেন না। সন্তানের ভবিষ্যৎ আপনি ফিকির করেন না। আপনি 1 ঘন্টা পরে পৃথিবীর খবর আপনি জানেন না, জানেন? কথা বলেন না কেন? তো আপনি কীর্তেন চিন্তা করেন সন্তানের ভবিষ্যৎ? আপনি চিন্তা করবেন নিজের আখিরাত, সেটাই হলো ফিকির। আমার ছেলেটা বুড়া বয়সে কি খাবে, 30 বছর পরে কি খাবে, 40 বছর পরে কি খাবে, আপনি এই ভবিষ্যতের চিন্তা করেন। কীর্তেন
যেই বাবা, যেই আল্লাহ মায়ের পেট থেকে এই সন্তানটাকে নির্ধারিত গতিতে এই পর্যন্ত আনলো, তিনি বুঝি 30 বছর পরে আর পারতো না? কথা বলেন না কেন? 20 বছর পরে আর খাওয়াই পারতো না? তো যেদিন মায়ের স্তন থেকে দুধ দিয়ে এই 2টা বছর যে আল্লাহ এই বাচ্চাটাকে দুধ পান করাইলো, সেদিন আপনি কই ছিলেন? সেদিন আল্লাহ তাআলার দেওয়া মায়ের বুকের এই দুধটুকু ছাড়া সন্তান বাঁচত কিভাবে? এই জন্য আল্লাহকে ছাড়তে নাই। আমার পরিষ্কার কথা, ঘুরে ফিরে একই কথা আমি বলতে চাচ্ছি। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন। এই দারুত তাহফিজ ও তালিম এই সিলেটের বুকে আজকে যতদিন থেকে আল্লাহ পাকের দয়ায় আমাদের আশা, না হয়তো আজকে 8-10 বছরের মতো, এই সব সময় প্রথম থেকেই যেই মাদ্রাসাটাকে আমরা আমাদের নিজের মনে করি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত সহ আমরা প্রথম আইসা যেই মাদ্রাসাতে উঠতাম এবং সবসময় এখানেই উঠতাম, এখান থেকেই অন্যত্র যাইতাম। আমাদের এই মাদ্রাসাটা হলো এই মাদ্রাসা দারুত তাহফিজ ও তালিম মাদ্রাসা।